এই যে পুলিশের পোশাক পরে যে এই সমস্ত পাকিস্তানি জঙ্গিদের যে যাওয়ার একটা প্ল্যান ছিল, তাহলে লাঠিচার্জের ঘটনা আমরা যেটা দেখলাম যন্তর মন্তরে, তাহলে কি এমনও হতে পারে পুলিশের পোশাকে যারা ছিল তারা আসলে সবাই আসল পুলিশ ছিল না? ইনভেস্টিগেটিভ এটা 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 তদন্ত করে দেখতে হবে। এটা এখান থেকে বসে বসে এরকম বলে দেওয়াটা তো মানে অতটাও জ্যোতিষচর্চা আমি করি না। এবার পয়েন্টটা হচ্ছে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমার মনে হয় প্রথম লাঠিচার্জটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই দ্বিতীয় প্ল্যানিংটা স্টার্ট হয়ে গেছে। এটা কলকাতায় করতো, কোথাও একটা গিয়ে ধরুন একটা পুলিশের ড্রেস পরে একটা লোককে শুট করে দিল, যে মুহূর্তে শুট করে দিল তার ভিডিওটা ভাইরাল হয়ে গেল। সে আসল পুলিশ না নকল পুলিশ এগুলো মার্কেটে আস্তে আস্তে সিভিল ডিসঅবিডিয়েন্স লাগিয়ে। আমরা কিন্তু পেহেলগামে দেখেছিলাম আর্মির পোশাক পরে এই একই রকমের ঘটনা ঘটানো, আপনি যে যে ঘটনার কথা বলছেন। প্যাটার্ন একই প্যাটার্ন ওরা 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 একই প্যাটার্নে পুরো জিনিসটা করবে। আপনি আমার একটা কথা বলুন, যে এই যে আপনি যে ছবিটি দেখাচ্ছেন পার্লামেন্টে অ্যাটাক করতে যাওয়ার দরকারটা কি? তারা তো মন্ত্রীর ইস্তফা চেয়েছে, মন্ত্রী ইস্তফা দেয়নি, তারা সেই মন্ত্রিত্ব মন্ত্রণালয়ে গিয়ে কথা বলবে। আমি যতদূর মনে হয় শিক্ষা মন্ত্রণালয় তো পার্লামেন্টের ভিতরে না, পার্লামেন্টে এগোচ্ছিল কি কারণ এগোতে যাচ্ছে? আমি তো মানে হল অফ কোর্টে লিখে দিতে পারি পার্লামেন্টের ভিতরে তো শিক্ষা মন্ত্রণালয় নেই, যেখানে আছে সেখানে যাচ্ছে না কেন? তার কারণ তাদের ইন্টেনশনটা ছিল পার্লামেন্টে ভ্যান্ডালাইজ করবে, করে একটা ওয়ার্ল্ড পিকচার তৈরি করবে যে যেমন পাকিস্তান আগেও করেছে ভারতের পার্লামেন্টে অ্যাটাক, সেই একই ঘটনা এবারে ছাত্রদেরকে সামনে রেখে করতে যাচ্ছিল। বাংলাদেশে যে জিনিসটা করেছে সেইভাবে ঢুকে একদম তছনছ করে লোকজনকে দেখিয়ে দেওয়া একটা সিস্টেম হ্যাজ ফলোড। এবং আপনি অবাক হয়ে যাবেন দুটো জিনিস। বিফোর সিজেপি বাংলাদেশের মধ্যে একটা উন্মাদনা ছিল, সিজেপির সময় উন্মাদনা সাংঘাতিক ছিল, এবং এটা পাকিস্তান লেড বাংলাদেশ সাংঘাতিক উন্মাদনা ছিল। তারা কিন্তু বিরাট ভাবে বলেছে এই হেলিকপ্টার রেডি, মোদিজি পালালো বলে, অমিত শাহ পালালো বলে, এমন তো। ঠিক সেটা যখন শেষের মুখে যাচ্ছে তখন এরাই তখন মার্কেটে বলতে শুরু করে দিচ্ছে যে না 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 আমি বলিনি বলে আস্তে আস্তে নিজেদের ডাইলিউশনের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝুন আমাদের যে এন্টায়ার আমাদের যে প্রতিবেশীরা আছে না, তারা এতটা মানে আমাদের ভালোবাসা আপনি আমি রাখবো কোথায়? মানে চারিদিক থেকে তারা তাদের ভালোবাসা এবং ভালোবাসার লোকজনকে আমাদের দেশে ঢোকাচ্ছে। এগুলো চলবে, ব্লাড বাথ হবে। অ্যান্ড আমি বারবারই একটা কথা মনে করি, ইউ ক্যানট ট্রিট এ মনস্টার উইথ এ ফ্লাওয়ার। তো যদি একটা মনস্টার আমার সামনে দাঁড়ায় আমি তো তাকে মারারই চেষ্টা করবো না। কেউ যদি আমাকে মারে তাহলে আই উইল বার্ন দ্যাট ভিলেজ, আমি তো রিটালিয়েট করবো। সুতরাং হবে, আরো চলবে। সুভাষিস বাবু, এই যে হামিমের মোবাইল ফোন থেকে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ছবি, বেশ কিছু বিভিন্ন জায়গায় সভা করতে যাওয়া বা তার যাতায়াতের রাস্তার বেশ কিছু কিন্তু ভিডিও পাওয়া গেছে, এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় যেটা, কোনো ভিডিও কিন্তু কোনো সংবাদ মাধ্যমের কোনো সেখান থেকে কোনো নেওয়া ভিডিও এমনটা কিন্তু নয়, স্পটে দাঁড়িয়ে করা ভিডিও। তাহলে এই যে এত যে কড়া সিকিউরিটি যেটা রাখা হলো, সেই সিকিউরিটির ফাঁক গলেও কি তাহলে এরা কোথাও না কোথাও গিয়ে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে? কোথাও কি কোনো একটা ফাঁক থেকে যাচ্ছে? না 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 একদমই না। ব্যাপারটা হচ্ছে এটা সিকিউরিটির পোস্টারই না, এটা হচ্ছে ইন্টেলিজেন্স গ্যাদারিং। আমি আপনার একটা খুব সহজ কথা বলছি, খুব সহজ কথা। আমি বা যে কেউ XYZ রাস্তা দিয়ে যখন যাচ্ছে, কোনো আজকে সবার কাছে মোবাইল, কে ইনফরমার না আপনি জানতে পারছেন। এবার সে একটা মোবাইল ফোনে ক্যামেরা অন করে পকেটে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কনভয় দিচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী একটা অত্যন্ত পপুলার মানুষ, সে যেখানে যাবে অবভিয়াসলি সবাই তার মোবাইল বার করবে, মোবাইল বার করে তারা যখন সেই রেকর্ডিং গুলো করছে সেটা রেকর্ডেড হয়ে যাচ্ছে। এই কন্টিনিউয়াস যে রেকর্ডিংটা করছে, কে কি পারপাসে করছে আপনি তো বুঝতে পারছেন না। কেউ হয়তো বিজেপি সমর্থক, তার ভীষণ ইচ্ছা ছিল শুভেন্দু বাবুকে সামনে থেকে দেখা, সে রেকর্ডিং করছে। কেউ রেকর্ডিং করছে তার পাড়ায় এসছে বলে মুখ্যমন্ত্রী করছে, কিন্তু কেউ রেকর্ডিং করছে এই হামিমের মতো লোকেদের জন্য, সেটা তো আপনি বুঝতে পারবেন না। পৃথিবীর কোন সিকিউরিটি মেকানিজমে এই মাইন্ডসেটে ঢুকতে পারবে না। কিন্তু ভিডিওগুলো করার পরে তা তো চলে যাচ্ছে এই সমস্ত পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর কাছে। কারেক্ট এগুলোকে অ্যাসেম্বল করা হচ্ছে। এবার যারা ধরুন অ্যাসাসিনেশন এক্সপার্ট, আমি এগুলো বলতে চাইছিলাম না যে অ্যাসাসিনেশন এক্সপার্ট, তারা এই র ডেটাগুলোকে কালেক্ট করার পরে তারা তখন প্ল্যান গুলো বানাচ্ছে যে ঠিক কোন জায়গাটা কি ঘটনা, কোন ব্যাপার, কোথায় কি করলে কি ঘটনা ঘটে, এই পুরো প্ল্যানিংটা করে তারা এক্সিকিউশন মেথোডোলজিতে ঢুকছে। দিস ইজ হাউ ইট ইজ ডান।
এমনকি বিদেশি এইভাবেই সিম হয়। ব্যবহার করা হয়েছে এমনও কিন্তু একটা খবর পাওয়া গেছে। বিদেশি সিমগুলোকে কেন ব্যবহার করা হচ্ছে, মানে এক্ষেত্রে কি ফাঁকফোকর থেকে যাচ্ছে, ধরার ক্ষেত্রে একটা বাধা চলে আসছে? বিদেশি কি বললেন আমি শুনতে সিম পাইনি। সিম ও বিদেশি সিম তো হয়, বিদেশি সিমকে রাউট করাতে ব্যবহার করা হয়। বিভিন্ন জায়গা দিয়ে রাউট করে করাবে যাতে করে আপনি এক্সাক্ট লোকেশনটা পাবেন না, সেটা কথা হয়ে গেলে স্কিম ভেঙে ফেলে দেবে। 90% এরাই যে কিছু উনি কিছু অ্যাপের নাম বললেন, এরকম বহু অ্যাপ আছে মার্কেটে যেগুলোকে তৈরি করা হয়, ইনস্টলই করা হয়, মানে 5 দিন 7 দিনের জন্য কাজ করবে তারপরে ফেলে দেবে মোবাইল সমেত। এদের তো টাকার অভাব নেই যে মোবাইল কিনতে এদের বিরাট কিছু কষ্ট করতে হয়, এরা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে। মোবাইল ইউজ করছে ফেলে দেবে, ইউজ করবে ফেলে দেবে, এবং এরা কন্টিনিউয়াস চলতে থাকবে এই প্রসেসটা এদের। একেবারে একদম শেষ একটা প্রশ্ন করবো সুভাষিস বাবু, তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পুরো সিচুয়েশনটা কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ হয়ে দাঁড়িয়েছে, যে ক্ষেত্রে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নিয়ে প্রশ্ন ওঠে, মিনিস্টারের সিকিউরিটি নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে সাধারণ মানুষ তো কোথাও একটা কি ভয় পাচ্ছে। আমরা দেখুন নিউ টাউনের মতো এলাকায় কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি একটা বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা, তখনও কিন্তু দেখা গেছে যে মানুষজনের চোখের সামনে এমন একটা ঘটনা ঘটে গেল। আবারও কিন্তু সেই নিউ টাউন রাজারহাট এলাকা, এর আগে আমরা দেখেছি যে সুখশ্রী বৃষ্টি আবাসনে, আপনার হয়তো মনে থাকবে, সেখানে গুলি চলার ঘটনা বারবার। তাহলে কি কলকাতার এই জায়গা নিউ টাউন রাজারহাট অপেক্ষাকৃত ফাঁকা যে জায়গা, কোলাহল মুক্ত যে জায়গা, বাঙালির নতুন পছন্দের জায়গা, কি কোথাও একটা কি ভয়ের জায়গা হয়ে যাচ্ছে? দেখুন, আমি আপনার একটা কথা বলি, আপনারা সবাই টেররিজম এসব বলছেন ঠিকই, আমার সব থেকে বেশি রাগ টেররিস্টদের থেকে অনেক বেশি রাগ এই সব ইগনোরেন্ট লোকজনের, যারা দিনের পর দিন রাষ্ট্রকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে কিছু পয়সার বিনিময়ে। এই যে ধরুন যাদের বাড়িতে ভাড়া নেয় তারা কি ক্যাবলা, তারা জানে না যে একটা প্রসেসটা, যে তাদের ভাড়া নিতে গেলে তাদেরকে ডকুমেন্টস দিতে হয়, সেই ডকুমেন্টস গুলোকে থানায় জমা করতে হয়, এইগুলো কি তারা জানে না? তারা কি ফাজলামো মারতে তাদের ফ্ল্যাট গুলোকে ভাড়া দেয়? আপনি আমাকে একটা কথা বলুন তো, আজকের ডেটে একটা সিম কার্ড দিতে গেলে আপনার আমার কতগুলো ছবি দিতে হয়, কত ডকুমেন্ট সই করতে হয়, কি করে এরা সিম কার্ড গুলো পায়? তা আমরা আইদার ওই সিম কার্ড গুলো অন্য কারোর নামে তোলা ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হয়, আর এই সিম কার্ড গুলো এদের কাছে কেউ পৌঁছে দেয়। কে তারা, কারা অ্যাক্টিভেট করে? এই সিম কার্ড গুলো তো অ্যাক্টিভেট হয় নেটওয়ার্ক থেকে। সিম কার্ড তো আমি আপনি অ্যাক্টিভেট করতে পারবো না। তো সিম কার্ড গুলো কি করে অ্যাক্টিভেটেড হচ্ছে, কারা অ্যাক্টিভেট করছে? এই যে বিভিন্ন রকম প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর তো আমাদের সম্মুখীন হতে হবে ম্যাডাম। আমাদের সিভিল সোসাইটি যদি ডিসিপ্লিন প্রোটোকল মেনে জীবনযাপন করে, আমি দেখি তো কত টেররিজমের ক্ষমতা আছে আমাদের এইভাবে পেনিট্রেট করে। আমরা অল্প অল্প পয়সার বিনিময়ে রাষ্ট্রকে প্রতিনিয়ত প্রতি সেকেন্ড বিক্রি করছি, আর আমরা বড় বড়